এক হলো সরল সম্পর্ক যেটা বাড়লে বাড়ে কমলে কমে, আর একটা হলো বিপরীত সম্পর্ক, এখানে বাড়লে কমে কমলে বাড়ে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক শিখব। ঐকিক নিয়মের নিয়ম একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক শিখব। ঐকিক নিয়মের যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা একদম সহজে শিখে নেব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, ঐকিক নিয়মের অঙ্ক করার আগে আমাদেরকে ঐকিক নিয়মের নিয়মটা জানতে হবে। দেখো, ঐকিক নিয়ম দুটো নিয়মে হয়, এক হলো সরল সম্পর্ক, একটা হলো বিপরীত সম্পর্ক। সরল সম্পর্ক কাকে বলে? তো প্রথমে আমি সরল সম্পর্কটা লিখি। সরল সম্পর্ক বাড়লে বাড়ে কমলে কমে, এটাই হলো সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে বাড়লে বাড়বে কমলে কমবে। যেমন দুজন ছেলে 10টি পাউরুটি খায়, ঠিক আছে? দুজন ছেলে 10টি পাউরুটি খায়, তাহলে একজন ছেলে কটি পাউরুটি খাবে? 5টি। তাহলে কি হলো? এটা বাড়লো, এটা কমলো, কমলে কিন্তু এটা কমে গেল। বালক কমলো, খাবারও কমলো। আবার যদি 5 জন বালক খায় তাহলে কি হবে? 25টি। তাহলে কি এখানে বাড়লো, এখানেও বাড়লো। বোঝা গেল? বাড়লে বাড়ছে, কমলে কমছে। মনে করো দুজনে 10টি পাউরুটি খেলো, তাহলে একজন কটা খাবে? কম। তাহলে এখানে কি হলো? বালক কমলো, খাবারও কমলো। আবার দেখো সেইটাই আবার কেমন আসছে যে বালক আবার বেড়ে গেল 5 জন। 5 জনে তাহলে কটা খাবে? একজন যদি 5টা খায় তাহলে 5 জনে 25টা খাবে। তাহলে এখানে কি হলো? বালক বাড়লো, খাবারও বাড়লো। বোঝা গেল? তাহলে এই হলো সরল সম্পর্ক। সরল সম্পর্কের মানেই হলো বাড়লে বাড়বে কমলে কমবে। ঠিক আছে, এবারে আমরা বিপরীত সম্পর্কটা দেখব। বিপরীত সম্পর্ক দেখো, বাড়লে কমবে কমলে বাড়বে, এটাই হলো বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তাহলে বাড়লে কমবে কমলে বাড়বে। এবার দেখো, মনে করো 5 জন শ্রমিক একটি কাজ করতে পারে 15 দিনে। ঠিক আছে, 5 জন শ্রমিক একটি কাজ করতে পারে 15 দিনে। তাহলে একজন শ্রমিকের সেই কাজটি করতে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে। তাহলে কি হবে? মানে শ্রমিক কমে গেল, দিন কিন্তু বেড়ে গেল। তাহলে হলো 15 গুণিত 5 মানে 75 দিন লাগবে একজনের ক্ষেত্রে। 5 জন মিলে কাজ করে 15 দিনে কাজটি শেষ করতে পারে, সেই কাজটি যদি একজনকে দেওয়া হয় তাহলে তার সময় লাগবে 75 দিন। তাহলে কি হলো? শ্রমিক কমে গেল, সময় বেড়ে গেল। আবার দেখো, সেই কাজটা যদি 15 জন শ্রমিক করে তাহলে কি হবে? তাহলে সেই 15 জন শ্রমিক হলে কাজটা কি হবে? কমে যাবে। যেমন একজনে যদি 75 দিন লাগে তাহলে 15 জনের কি হবে? 15 দিয়ে ভাগ হবে 5 দিন, তাহলে 15 জনের লাগবে 5 দিন সময়। তাহলে এখানে শ্রমিক বাড়লো, এখানে সময় কমে গেল। এই হলো বিপরীত সম্পর্ক, কমলে বাড়ছে বাড়লে কমছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে 2 রকমের নিয়ম আছে। এক হলো সরল সম্পর্ক যেটা বাড়লে বাড়ে কমলে কমে,
আর একটা হলো বিপরীত সম্পর্ক, এখানে বাড়লে কমে কমলে বাড়ে। ঠিক আছে, এবার দেখো বাড়লে কি হয়, বাড়লে হবে গুণ আর কমলে হবে ভাগ। ঠিক আছে, দেখো এখানে বাড়লে মানে কি হচ্ছে, 5 জনে একটি কাজ 15 দিনে করে, একজনে করতে সেটা বেশি লাগবে, তাহলে বাড়ছে, বাড়লে কি হবে গুণ, গুণ হয়েছে। আবার দেখো 15 জনে সেই কাজটা করতে কি হবে, কম দিন লাগবে, তাহলে কম মানে দেখো ভাগ হয়ে গেছে, ভাগ মানে নিচে বসালে সেটা ভাগ হয়। ঠিক আছে, তাহলে বাড়লে কি হচ্ছে গুণ আর কমলে ভাগ, এটাই হলো নিয়ম। তাহলে তোমরা আশা করি বুঝে গেলে। ঐকিক নিয়মের অঙ্ক করার যে নিয়ম সেটা হলো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। সমস্যা তৈরি করতে হয়, মনে করো বালক আর এটা হচ্ছে রুটি, তাহলে বালক জন আর রুটি টি মানে কয়টি। ঠিক আছে, তাহলে বালক হচ্ছে 2 জন, রুটি 10টি, আবার বালক 5 জন কয়টি। এই হলো সমস্যা, এই সমস্যা তৈরি করে ঐকিক নিয়মের অঙ্ক করতে হয়। ঠিক আছে, এবার যা যা আসবে সেই হিসাবে, যদি এখানে যেমন শ্রমিক যদি থাকতো তাহলে এখানে শ্রমিক সংখ্যা, ঠিক আছে, শ্রমিক সংখ্যা জন, আবার এখানে সময় দিন। ঠিক আছে, এইভাবে হতো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে ঐকিক নিয়মের নিয়ম। ঐকিক নিয়মের দুটি নিয়ম, এক হলো সরল সম্পর্ক আর একটি বিপরীত সম্পর্ক। তো এই দুটি নিয়ম আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।